মুসনাদ আহমদে 11,716 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আশ-শিতাউ রবিউল মুমিন, যে শীতকাল এটা মুমিনের জন্য বসন্তকাল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আবু নাঈম আল ইসবাহানি তিনি সহিহ সনদে বর্ণনা করেছেন যে আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, যে শীতকাল এটা যারা আবিদ, আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, গনিমত। তিরমিজি শরীফের 797 নম্বর হাদিস, আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে আল গনিমাতুল বারিদা আস-সাওমু ফি শিতা, যে শীতকালে রোজা রাখা এটাও একটা ঠান্ডা গনিমত। যে শীতকালে দিন ছোট হয়, তো কেউ যদি নফল রোজা বেশি পরিমাণে রাখতে চায় তাহলে কোন সময় রাখতে পারবে বলেন? শীতকালে। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন লাতাইফুল মাআরিফ, সেখানে উল্লেখ আছে যে নি'মা জামানুল মুমিন আশ-শিতা, যে মুমিনদের জন্য এই শীতকালটা কতই না উত্তম জামানা, উত্তম কাল। যে লাইলুহু তাবিলুন ইয়াকুমুহু, যে তার রাতগুলি লম্বা, সেই লম্বা হওয়ার কারণে সে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমুহু, আর তার দিনগুলো ছোট, এই ছোট হওয়ার কারণে রোজা রাখতে কোনো কষ্ট হবে না, যার ফলে সে রোজা রাখবে। এইভাবে অনেক তাবিঈন, মুহাদ্দিসিন, ফুকাহা সকলের মত বর্ণিত আছে এবং তাদের আমলের কথাও বর্ণিত আছে যে তারা সকলেই এই শীতকালকে কাজে লাগাইতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি শীতকালকে বলতেন যে মারহাবান ইয়া সাইফা শিতা, যে হে শীতকাল তোমাকে স্বাগত। তো সাহাবায়ে কেরামরা আমলের জন্য পাগল ছিলেন, আর আমলের সুযোগ পেলে সেটাকে তারা কাজে লাগাতেন। তো গত জুমায় আলোচনা হয়েছে যে কিয়ামুল লাইল, রাত্রিতে দাঁড়িয়ে তাহাজ্জুদে নামাজ আদায় করা, এটি জান্নাত লাভের আমল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এমন গুরুত্ব দিয়েছেন যে এক রাকাতের মধ্যে সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা প্রায় 5 পারা 4.5 পৃষ্ঠার মতো, প্রায় 2-2.5 ঘন্টার মাসআলা। যে এত সময় ধরে নবী আলাইহিস সালাম এক রাকাত নামাজ আদায় করেছেন। আম্মা জানা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে নবী আলাইহিস সালাম এত লম্বা নামাজ পড়েছেন যে তা পা মোবারক কি ফুলে যেত। তো এভাবে করে নবী আলাইহিস সালাম এই শীতকালকে শুধু না, বরং সারা বছরেই তিনি কি করতেন? তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কখনো তার আমল ছুটতো না, যে কোনো না কোনো সময় কোনোভাবে যদি ছুটে যেত তাহলে তিনি দিনের বেলা তা কাজা করে নিতেন। এ সম্পর্কে মুসলিম শরীফের 746 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফাতাতুহু সালাতু মিনাল লাইল মিন ওয়াজহিন আও গায়রিহি সাল্লা মিনান নাহারি 12 রাকাতান। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিয়মিত সালাতুল লাইল অর্থাৎ রাতের নামাজ আদায় করতেন, কিন্তু কোনো সময় যদি কোনো ব্যথার কারণে, কোনো অন্য কোনো কারণে ছুটে যেত, সাল্লা মিনান নাহার, দিনের বেলা তিনি 12 রাকাত নামাজ কাজা আদায় করতেন। অন্য বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু দাউদ শরীফের 1307 নম্বর হাদিস, قالت عائشة رضي الله تعالى عنها يا عبد الله
লা তাদা কিয়ামাল লাইল, হে আব্দুল্লাহ, তুমি রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজকে ছেড়ে দিও না। ফাইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই রাতের নামাজকে ছাড়তেন না। ওয়া কানা ইযা মারিদা আও কাসিরা সাল্লা কাঈদা, যখন তিনি অসুস্থ হয়ে যেতেন অথবা তিনি দুর্বল হয়ে যেতেন তথা যখন বয়স হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও ছাড়েন নাই, বরং সাল্লা কাঈদা, তখন বসে বসে হলেও তারা বিদনা বরং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহলে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। বলছেন যে আল্লাহ তাআলাকে স্মরণ করো কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে, তা সম্ভব না হলে কোনো কিছুর উপরে ঠেস লাগিয়ে হেলান দিয়ে হলেও আল্লাহকে স্মরণ করো। আর যারা করে তারা হলো উলুল আলবাব, জ্ঞানী। তো এখানে আরেক হাদিসের মধ্যে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাতের নামাজকে তরক করো না, কেননা এটা যে পূর্ববর্তী যত পুণ্যবান লোক ছিল সকল পুণ্যবান লোকদের একটা অভ্যাস। তো সুতরাং যারা বুজুর্গ আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, সকলের জীবনে কি পাওয়া যাবে বলেন? রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ পাওয়া যাবে। এই নামাজটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ দেখেন। আমরা যে এই জুমার নামাজে আসছি, ফরজ নামাজে আসি, আমাদেরকে কে ডাকে বলেন? মুয়াজ্জিন সাহেব ডাকে, তাই না? আর রাতের নামাজের জন্য যে আল্লাহর রহমত সেই সপ্তম আকাশ ওর উপর থেকে নিম্ন আকাশে চলে আসে, এসে বান্দাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে বুখারী মুসলিমে এসেছে, বুখারী শরীফের 1145 নম্বর হাদিস, মুসলিম শরীফের 758 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليله الى السماء الدنيا, যে আমাদের রব তিনি দুনিয়ার আকাশে মধ্যরাতে আগমন করেন, নামেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ ভাগ চলে আসে, তৃতীয় ভাগে। ইয়াকুল, তিনি নিম্ন আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আছো আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে চাইবে, আমার কাছে রিজিক, দৌলত, সুস্থতা, যা কিছু চাওয়ার আমার কাছে চাইবে, আমি তাকে অবশ্যই দিব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আর কে আছো আমার কাছে প্রার্থনা করবে, ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে মাফ করে দিব। তাহলে আল্লাহর রহমত যখন ডাকতে থাকে আর ওই সময় যদি কেউ সাড়া দেয়, তার দোয়া তো অবশ্যই কবুল হবে। আর রাতের কিছু অংশ এটা অবশ্যই দোয়া কবুলের মুহূর্ত। অন্য বর্ণনায় এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফে এবং আবু দাউদ শরীফে এসেছে, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির, যে রাতের শেষ ভাগে রব তার বান্দার খুব নিকটবর্তী হন। ফাইন ইসতাতা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআতি ফাকুন, যদি পারো ওই সময় আল্লাহর জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নবীজি বলেন, তোমার যদি সক্ষমতা থাকে, তৌফিক হয়, তাহলে তুমি ওই রাত্রিতে কি হয়ে যাও? জিকিরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যে তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে এসেছে যে যারা তাহাজ্জুদ পড়বে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। তিরমিজি শরীফের 3549 নম্বর হাদিস, আন নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আলাইকুম বিকিয়ামিল লাইল, নবীজি বলেন, আলাইকুম, তোমাদের জন্য আবশ্যক হলো বিকিয়ামিল লাইল, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়া। ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম,
কেননা তোমাদের পূর্বের সমস্ত পুণ্যবান সৎ লোকদের এটা একটা অভ্যাস ছিল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, আর এটি তোমাদের রবের নিকটে খুবই নৈকট্যের বিষয়। ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত ওয়া মানহাতুল লিল ইসম, যে এর মাধ্যমে তোমরা তোমাদের রবের নিকটবর্তী হতে পারবে, আর এই তাহাজ্জুদের নামাজ তোমাদের গুনাহ মোচনের জন্য কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাতে কোনো এক সময় দোয়া করলে এই দোয়া কবুল হয়। মুসলিম শরীফের 757 নম্বর হাদিস। عن جابر رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن في الليل لساعة لا يوافقها رجل مسلم يسأل الله خيرا من أمر الدنيا والآخرة إلا أعطاه إياه وذلك كل ليلة। নবীজি বলেন, রাতের মধ্যে নিশ্চয় এমন একটি সময় আছে যেই সময় বান্দা যখন দোয়া করবে, ওই দোয়া সেটা দুনিয়াবি ক্ষেত্রে হোক অথবা আখিরাতের ব্যাপারে হোক, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাআলা অবশ্যই সেই দোয়া কবুল করেন। বলে এটা শুধু এক রাত্রিতে না, ওয়াদালিকা কুল্লা লাইলা, এই বিষয়টা হলো প্রত্যেক রাত্রিতে। তো প্রত্যেক রাত্রিতে এমন একটা সময় থাকে, কোনটা সময় সেটা বলা হয়নি, কিন্তু শেষ ভাগে যেহেতু আল্লাহর রহমত সে ডাকতে থাকে, তাহলে অবশ্যই আশা করা যায় যে আল্লাহ তাআলা সেই সময় দোয়া কি করবেন, কবুল করবেন। অন্য অন্য হাদিসে আছে যে শেষ রাতের দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। তো এই ফজিলতের কাজ আমরা তো নিজেরা করব, এমনকি আমাদের পরিবার আছে, স্ত্রী পুত্র আছে, ছেলে মেয়ে আছে, যে তাদেরকেও অংশগ্রহণ করান। নবী আলাইহিস সালাম নিজে যেরকম আমল করতেন, নিজের পরিবারদেরকে জাগিয়ে দিতেন। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা, তারা তো একটু দূরে, নবীজি সেখান থেকে এসে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ গুরুত্ব রাখে। নবী আলাইহিস সালাম ফজিলত বয়ান করেছেন যে যারা পরিবারকে জাগিয়ে দিবে তাহলে তাদের কি ফজিলত হবে। ইবনে মাজাহ শরীফের 1336 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى وأيقظ امرأته فصلت। আল্লাহ তাআলা সেই পুরুষের উপরে রহম করুন যে রাত্রিতে দাঁড়ায় এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে, وأيقظ امرأته فصلت, অতঃপর সে দাঁড়ানোর পরে তার স্ত্রীকেও জাগিয়ে দেয়। ফাইন আবাদ রশফি ওয়াজহিহাল মা, আর স্ত্রী যদি উঠতে গড়িমসি করে তাহলে তার ঘুম ভাঙার জন্য মুখের মধ্যে পানি ছিটিয়ে দেয়। তো আল্লাহর নবী এমন পুরুষের জন্য কি করলেন, রহমতের দোয়া করলেন যে নিজে উঠবে এবং কাকে জাগাই দিবে, স্ত্রীকে জাগাই দিবে। এরপরে বলেন রহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত, আল্লাহ তাআলা ওই স্ত্রীর প্রতি রহম করুন যে স্ত্রী মহিলা নিজেও তাহাজ্জুদের জন্য উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। ও আইকাযাত যাওজাহা ফাসাল্লা, অতঃপর তার স্বামীকে জাগিয়ে দেয়, তার স্বামী তাহাজ্জুদের নামাজ আদায় করে। বলছে ফাইন আবা রাশাত ফি ওয়াজহিল মা, আর যদি ওই স্বামী উঠতে গড়িমসি করে তাহলে তার ঘুম ভাঙার জন্য স্ত্রী তার মুখের মধ্যে পানি ছিটিয়ে দেয়। আমরা দিলে তো ঝগড়া লাগিয়ে দেবে নাকি, যে এটা শরীয়ত। নবী আলাইহিস সালাম উম্মতকে উদ্বুদ্ধ করতেছে কিসের ব্যাপারে বলেন, তাহাজ্জুদের নামাজের ব্যাপারে। আর যারা এই কাজটা করবে তাদের জন্য আল্লাহ নবী কি কিসের দোয়া দিলেন, রহমতের দোয়া দিলেন। আরো ফজিলত বয়ান করেছে যে যেই সমস্ত স্বামী স্ত্রী তারা তাহাজ্জুদের জন্য উঠবে, যে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত বলেন, 2 রাকাত। কমপক্ষে যারা 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে যাকিরিনাল্লাহা কাসীরান ওয়া যাকিরাত, যে অধিক পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণকারী এবং স্মরণকারিণী হিসাবে তাদের খাতায় নাম উঠাই দিবে। বলেন সুবহানাল্লাহ। যেমন আবু দাউদ শরীফের 1415 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1335 নম্বর হাদিস,
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه وأبي هريرة رضي الله تعالى عنه قال তারা দুইজনে বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من استيقظ من الليل وأيقظ امرأته فصلى ركعتين جميعا যে যখন কোন পুরুষ ঘুম থেকে জাগ্রত হয় এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয়, তার দায়িত্বটা কার দিল? পুরুষের। যে পুরুষ নিজে উঠে এবং তার স্ত্রীকে জাগিয়ে দেয়, ফাসাল্লায়া, তারা স্বামী স্ত্রী উভয়ে নামাজ আদায় করে রাকাতাইনি, কমপক্ষে 2 রাকাত জামিআ। নবীজি বলেন কুতিবা মিনাজ-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, তাদেরকে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী এবং স্মরণকারিণী হিসেবে লিখে দেয়। তো এইভাবে করে তাহলে আমাদের সন্তানরা যারা আছে, তাহলে এখানে তো স্ত্রীর কথা আসলো, তাহলে আমাদের অধীনস্থ যারা আছে তো সকলের ক্ষেত্রেই এই হাদিস কি প্রযোজ্য। মোল্লা কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফ এর ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ সেখানে উল্লেখ করেছেন যে ইমরাতাহু ওয়া নিসাআহু ওয়া আওলাদাহু ওয়া আকারিবাহু ওয়া আবিদাহু ওয়া ইমাআহু, যে তার অধীনস্থে ছেলে মেয়ে দাস দাসী যারা আছে যে সকলেই এই হাদিসের অন্তর্ভুক্ত এবং সকলকে সে কি দিবে? জাগিয়ে দিবে, এবং যদি নামাজ আদায় করে অনুরূপ সে সওয়াব পেয়ে যাবে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা শরীফের মানে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন, তো তিনি এই হাদিস থেকে দলিল পেশ করেছেন যে ওয়াহাদা ইয়াদুল্লু আলা আন্না ইকরাহ আহাদিন আলা খাইরি নাহবু ইয়াজুজু বাল হুয়া ইউস্তাহাব্বু, যে এত মুবারকপূর্ণ আমল আদায় করার জন্য কাউকে চাপ প্রয়োগ করা, আমরা যেরকম আমাদের ছাত্রদেরকে ব্যাট দিয়ে পিড়ায় কি করে দিই, উঠাই দিই, এখন বলবে যে এটা তো মুস্তাহাব আমল, মুস্তাহাবের জন্য তো কোনো বাড়াবাড়ি করা যাবে না, লজিক পেশ করবে। ফরজ হলে একটা কথা ছিল, মুস্তাহাবের জন্য কি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উদ্বুদ্ধ করলেন, এমনকি মুখের মধ্যে পানি ছিটিয়ে দিয়ে দিলেন, এটা একটা বাড়াবাড়ি কিনা বলেন? উঠতে চাচ্ছে না, মুখের মধ্যে ঠান্ডা পানি ছিটাই দিচ্ছে। তো এটা যেরকম বৈধ, ঠিক যারা অধীনস্থ থাকবে তাদেরকে দরকার পড়ে পিটিয়ে হলেও তাকে এই আমলটা তার ওজুদের মধ্যে নিয়ে আসা, এটা বরং জায়েজ না, বরং মুস্তাহাব। বলেন, শুধু জায়েজ না, বরং কি মুস্তাহাব। এই কিয়ামুল লাইল এটা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য। কাদের বৈশিষ্ট্য বলেন? জান্নাতি লোকদের বৈশিষ্ট্য। যে কোরআনে কারীমের মধ্যে সূরাতুজ যারিয়াত সেখানে 18 নম্বর আয়াতে উল্লেখ আছে, 15 থেকে নিয়ে 18 নম্বর আয়াত, এবং সূরা আলে ইমরান সেখানে 17 নম্বর আয়াতে এসেছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যে নিশ্চয় যারা মুত্তাকি খুদাবিরু তারা জান্নাতে থাকবে, ওয়া উয়ুন এবং ঝর্ণার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা নিয়ামত রাজির মধ্যে থাকবে। এরপরে বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এদের বৈশিষ্ট্য হলো যে এরা রাত্রিতে জাগরণ করে, রাত্রিতে কম ঘুমায়, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং সাহরির সময় শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে আগে জান্নাতি কারা, জান্নাতি কারা হবে, এদের বৈশিষ্ট্য কি পরবর্তীতে উল্লেখ করে দিয়েছে। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করেছেন, তারা যে আমল করতেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যে তারা হলো শেষ রাতে ইস্তিগফারকারী, ক্ষমা প্রার্থনাকারী। তো যারা এই আমল নিজের মধ্যে নিয়ে আসতে পারবে, মনে করতে হবে যে আল্লাহ তাআলা তাদেরকে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। এ সম্পর্কে সূরাতুল ফুরকান 64 নম্বর আয়াত, যারা ইবাদুর রহমান, আল্লাহ তাআলা প্রকৃত বান্দাদের 13টি সিফাত এবং গুণ বয়ান করেছেন সেখানে। তার মাঝে একটি হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে ইবাদুর রহমান তারা ইয়াবিতুনা লিরাব্বিহিম, বাদ ইয়াবিতু রাত গুজার না, রাত্রি যাপন করা, যে যারা তাদের রবের জন্য, তাদের রবের সন্তুষ্টিতে
রাত্রি জাগরণ করে কি অবস্থায়? সুজ্জাদাও ওয়া কিয়ামা, সিজদা অবস্থায় এবং দাঁড়ানো অবস্থায়। তাহলে রবের প্রকৃত গোলাম, প্রকৃত দাস যারা নিজেকে গোলাম দাবি করে, তাদের একটা বৈশিষ্ট্য থাকা চাই, কি বলেন? যে তারা রাত্রি জাগরণ করবে কি অবস্থায়? দাঁড়ানো এবং সিজদা অবস্থায়। একদম শেষে গিয়া তাদের ফজিলত বয়ান করেছে যে এই 13 সিফাত 13 গুণ যারা নিয়ে আসবে, আমি অন্য সময় একদিন বয়ান করব। তো ফজিলতটা কি হবে? উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুরাত মুস্তাকাররান ওয়া মুকামা। তাদের প্রতিদান দেওয়া হবে জান্নাতের সুউচ্চ কক্ষ, কারণ তারা ছিল ধৈর্যশীল। তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন এবং সালাম সহকারে। সেখানে তারা স্থায়ী হবে, আশ্রয়স্থল এবং বসতি হিসাবে তা কত উৎকৃষ্ট। তাহলে যারা রাত্রি জাগরণ করবে, আল্লাহর প্রকৃত বান্দার সিফাত নিজের মধ্যে অর্জন করবে, আল্লাহ তাদেরকে এই সমস্ত পুরস্কারে ভূষিত করবেন। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বয়ান করেছেন সূরাতুস সাজদা 16 এবং 17 নম্বর আয়াত। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন, তাতাজাফা জুনুবুহুম তাদের পার্শ্ব, আনিল মাদাজি' শয্যাস্থল, শয্যা থেকে বিছানা থেকে তাদের পার্শ্বগুলো আলাদা থাকতো। আলাদা থেকে কি করতো? ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকতো, খাওফান ওয়া তামাআ, ভীতু সন্ত্রস্ত অবস্থায় এবং আল্লাহ তাআলার কাছে আশাবাদী অবস্থায়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছিলেন, যে সম্পদ দিয়েছিলেন, সেখান থেকে তারা খরচ করত। তাহলে এগুলি ছিল কাদের বৈশিষ্ট্য? বলেন, সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য। সূরাত মুহাম্মদ এর শেষে সাহাবায়ে কেরামদের গুণ বয়ান করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যে তাদেরকে দেখবেন যে তারা রাত্রিতে দাঁড়িয়ে রুকু সিজদা অবস্থায় আছে। এগুলো সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যারা হুজুরের পরিপূর্ণ উম্মত দাবি করি, প্রকৃত উম্মত হওয়ার চেষ্টা করি, তাহলে প্রত্যেকের জন্য তাদের মাঝে যে সমস্ত সিফাত এবং বৈশিষ্ট্য ছিল, ওই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যেও নিয়ে আসা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইলকে কি পরিমাণ গুরুত্ব দিতেন এবং উম্মতকে কি পরিমাণ উদ্বুদ্ধ করতেন, এ সম্পর্কে তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফে এসেছে। তিরমিজি শরীফের 2485, ইবনে মাজাহ শরীফের 3211 নম্বর হাদিস, যা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো সবাই হুজুরকে দেখার জন্য আসতেছে, মানুষ ভিড় জমাচ্ছে। তো ওই সময় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলেন, দেখে তিনি বয়ান করতেছে যে আল্লাহর কসম, যে এইটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। যে তিনি এই কথা কেন বললেন? যে তিনি আগের যে ধর্ম ছিল, সেই ধর্মের তিনি পাদ্রী এবং ধর্মযাজক ছিলেন, মানে আগেকার কিতাব সম্পর্কে তার কি ছিল? খবর ছিল। তো তিনি সত্যায়ন করলেন তিনি অবশ্যই কি আল্লাহর রাসূল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত মজলিসে যারা ছিলেন সকলকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও, ওয়া আতঈমুত তাআম, এবং মানুষকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, এবং এমন সময় নামাজ আদায় করো যে সময় মানুষ ঘুমন্ত। বলেন, মানুষ কখন ঘুমায়? 8টার সময় না শেষ রাতে? মধ্যরাতে। ওই সময় যখন সবাই ঘুমে বিভোর,
আপনি সেই সময় উঠে নামাজ আদায় করেন। আল্লাহ নবী সকলকে ওই কথাগুলো বললেন যে ফজিলত কি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, যে এই সিফাতগুলো যদি নিয়ে আসতে পারো তাহলে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তো বিভিন্ন আমলের ফজিলত নবীজি বয়ান করেছেন। এখানে তিনটা কথা বয়ান করলেন। অন্য হাদিসে আরেকটা আছে, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, এই হাদিসের আলফাজে। তাহলে চারটাও যদি হয়, বেশি পরিমাণে সালামের প্রচার প্রসার ঘটা। যে সালাম এমন একটি ইবাদত, এটা দুনিয়াতেও চলবে, আখিরাতেও চলবে। আল্লাহ তাআলা বান্দাকে সালাম দিবেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আর যখন জান্নাতীরা জান্নাতের দরজায় যাবে, ওই সময় ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তিবতুম, তোমরা সুখী হও, ফাদখুলুহা খালিদিন, এখানে চিরস্থায়ীর জন্য তোমরা প্রবেশ করো, তোমাদেরকে কখনো আর এখান থেকে বের করা হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, জান্নাতের মধ্যে কোনো অহেতুক অনর্থক গর্হিত কোনো কথা কেউ শুনবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধু সালাম আর সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তাহলে সালাম এমন একটি ইবাদত, এর মাধ্যমে বান্দা জান্নাত অর্জন করতে পারবে। কারণ যারা আগে সালাম দিবে, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবির, যে মানুষকে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত। যাদের ভিতরে অহংকার আছে সে মানুষকে আগে সালাম দিবে না। আমি কেন সালাম দিব, আমার কি ঠেকা পড়ছে নাকি, কি বলেন? কারোর সাথে একটু ঝগড়া বাড়াবাড়ি হয়েছে, তো সে আগে নত হবে, বলে না, সে আগে আমার কাছে আসুক, আমি কেন যাব। এই যে কিবির, অহংকার, এটা মানুষের আমলকে বিনষ্ট করে। এজন্য একটু মানুষের কাছে ছোট হই, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আমি যদি আল্লাহর জন্য জান্নাত লাভের আশায় আমি যদি কারোর কাছে বিনয়ী হই, ছোট হই, তো আল্লাহ তাআলা আমার মর্যাদাকে বাড়ায় দিবে। তাহলে আমরা তো সেটাই চাই, কি বলেন? এজন্য আমরা তাহাজ্জুদের নামাজের বিশেষ ইহতিমাম করব। অন্য আরেক হাদিসে এসেছে, তিরমিজি শরীফের 2527 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 1338 নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان في الجنه لغرفا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها فقام اليها ربي فقال لمن هي يا رسول الله। নবীজি বলেন, জান্নাতের মধ্যে এমন কিছু ঘর থাকবে, কক্ষ থাকবে স্বচ্ছ, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা, যেটা তার বাহির থেকে ভেতর দেখা যাবে এবং ভেতর থেকে বাহির দেখা যাবে, এমন স্বচ্ছ। ফাকামা ইলাইহা রাবিয়ুন, একজন বেদুইন, অচেনা অপরিচিত ব্যক্তি, সে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ লিমান, এত সুন্দর ঘর এটা কাদেরকে দেওয়া হবে? আমরা তাহলে তো আমরাও জিজ্ঞেস করতাম, কি বলেন, এই ঘর কাকে দেওয়া হবে? এত সুন্দর ঘর, এত সুন্দর বাড়ি। নবীজি বললেন, হিয়া লিমান আতাবাল কালাম, যে এই ঘর ওই ব্যক্তিকে দেওয়া হবে যে মিষ্টি কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে না, কথার মধ্যে কোনো রসকস নাই। আসলে না এরকম মানুষ, মানুষকে কথা বলতেছে মানে যেখানে কি করতেছে, খটখট করে পিটন দিচ্ছে, এগুলো মানুষ জান্নাতি মানুষ না। অন্য হাদিসের মধ্যে আসছে। তো এই স্বভাব যাদের আছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা চাই। এজন্য মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলা চাই। লিমান আতাবাল কালাম, যে মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে, ওয়া আতামাত তাআম, এবং মানুষকে খাবার খাওয়ায়, ওয়া আদামাস সিয়াম, এবং বেশি বেশি রোজা রাখে, সর্বদাই কি রাখে, রোজা রাখে, ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টিতে রাত্রিতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে যে অবস্থায় মানুষ ঘুমায়। এই হাদিসের মধ্যেও নবীজি বয়ান করলেন, যারা রাত্রিতে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়বে এমন স্বচ্ছ ঘর তাকেই দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা চেষ্টা করব অবশ্যই যে 2-4 রাকাত অবশ্যই কি তাহাজ্জুদের নামাজ পড়ার। নবী আলাইহিস সালাম যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন উঠে এই সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, অনেকে যারা হাফেজ আছে তারা বুঝতে পারবে।
যারা হাফেজ না, আমরা চেষ্টা করব মুখস্থ করে নেওয়ার সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত অর্থ সহ। নবী আলাইহিস সালাম সেগুলি পড়তেন, সেগুলো নামাজেও পড়তেন। এইভাবে করে তিনি নিজেও আদায় করতেন, মানুষদেরকেও জাগায় দিতেন। আর তাহাজ্জুদের নামাজ পড়ার ক্ষেত্রে আর কিছু বিশেষ আদব হলো যে যদি বেশি ঘুমের চাপ থাকে তাহলে নামাজ পড়া যাবে না। কারণ আপনি কেরাত পড়বেন, আপনার কেরাত উল্টাপাল্টা হয়ে যাবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে, দোয়া করতেছেন কি দোয়া করতেছেন খবর নেই। তো এজন্য আদব হলো ঘুম যদি ধরে তাহলে আপনি ঘুমায় যান, ঘুমের বেশি চাপ থাকলে ঘুমিয়ে যান, একটু হাঁটাচলা করে ঘুম ভেঙে দিয়ে। অন্য হাদিসের মধ্যে আসছে নবীজি ঘুম থেকে উঠে চোখগুলো মানে মলতেন, যাতে করে ঘুমটা কি হয়ে যায়, দূর হয়ে যায়। এবং প্রথমে হালকাভাবে 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ শুরু করতেন, এরপরে লম্বা লম্বা নামাজ পড়তেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কিয়ামুল লাইলের সিফাত দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষের সিফাত দান করুন। সকলে বলে আমিন।